মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন উপমার মাধ্যমে মানুষকে সৎ কাজ ও ন্যায় বিচারের শিক্ষা দিয়েছেন। তেমনি একটি ঘটনা আমরা দাউদ আলাইহিসসালামের জীবনী থেকে পাই। একদিন দাউদ আলাইহিসসালাম সেজদারত ছিলেন। তখন হঠাৎ অতি সুন্দর একটি কবুতর তার সামনে এসে বসে। তিনি কবুতরটি ধরতে যান, কিন্তু সেটি উড়ে গিয়ে একটু দূরে বসেন। তিনি আবার ধরতে গেলে আবার উড়ে গিয়ে একটু দূরে বসলেন। এভাবে যেতে যেতে এমন এক জায়গায় গেলেন যেখানে তিনি দেখতে পেলেন অতি সুন্দরী এক মহিলা গোসল করতেছিল। তাকে দেখে তিনি হতবাক হয়ে যান। এত সুন্দর মহিলা তিনি কখনোই দেখেননি। মহিলাটি দাউদ আলাইহিসসালামকে দেখে তার মাথার চুল দিয়ে সমস্ত শরীর ঢেকে দেয়। তিনি মহিলার চুল দেখে আরো আশ্চর্য হয়ে যান, কেননা এত সুন্দর এবং লম্বা চুল তিনি কখনো দেখেননি। তিনি তার ভাগিনাকে ডেকে মহিলাটি সম্পর্কে খোঁজ নিতে বললেন। ভাগিনা খোঁজ নিয়ে জানায় যে মহিলাটি আর কেউ নয়, বরং তারই সেনাপতি উরিয়ার স্ত্রী বাথশেবা। দাউদ আলাইহিসসালামের ৯৯ জন বিবি ছিল, তবু তিনি এই মহিলাকে বিয়ে করার জন্য মনোবাসনা করলেন, আর তাই উরিয়াকে যুদ্ধে পাঠালেন যাতে সে শহীদ হয়ে যায়। কিন্তু উরিয়া যুদ্ধে জয়লাভ করে ফিরে আসেন। তিনি আবার তাকে যুদ্ধে পাঠান, কিন্তু এবারও উরিয়া যুদ্ধ জয় করে ফিরে আসেন। তৃতীয়বার তিনি বনী ইসরায়েলের লোহার সিন্দুকটি দিয়ে পাঠান এবং আদেশ দেন সিন্দুকটিও রক্ষা করতে হবে, যুদ্ধও করতে হবে। এবার তিনি সিন্দুক রক্ষা করতে গিয়ে শহীদ হয়ে গেলেন, আর তখন তিনি উরিয়ার স্ত্রীকে বিয়ে করেন। এর কিছুদিন পর কিছু লোক তার রাজপ্রাসাদের দেয়াল টপকে প্রাসাদে ঢুকে পড়েন এবং দাউদ আলাইহিসসালামের ইবাদতখানায় পৌঁছে যান। এটা দেখে তিনি ভয় পেয়ে যান, কিন্তু সবাই তাকে আশ্বস্ত করে এবং বলে, আমরা আপনাকে আক্রমণ করতে আসিনি, বরং একটি বিষয়ে ফায়সালার জন্য এসেছি। এদের মধ্যে দুজন ব্যক্তি ছিল যাদের একজনের ৯৯টা দুম্বি ছিল আর একজনের একটি দুম্বি ছিল, কিন্তু যে ব্যক্তি ৯৯টি দুম্বি ছিল সে কৌশলে অপর ব্যক্তিটির দুম্বিটি নিজের করে নেয় আর এ বিষয়ে দাউদ আলাইহিসসালামকে ফায়সালা করতে বলেন। তিনি বলেন যে যার ৯৯টা দুম্বি থাকার পরেও আরেকজনেরটা কৌশল করে আত্মসাৎ করেছে, সে তার উপর জুলুম করেছে, এটা অন্যায় হয়েছে। একথা শুনে সবাই হেসে দিল এবং বলতে লাগলো, আপনি তো আপনার বিরুদ্ধেই রায় দিলেন। দাউদ আলাইহিসসালাম বুঝতে পারলেন মহান আল্লাহ তাকে পরীক্ষা করেছেন। তিনি তৎক্ষণাৎ সেজদায় পড়ে গেলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। মহান আল্লাহ ক্ষমা করে দিলেন এবং সর্বদা ন্যায় বিচার ও সৎকর্মের আদেশ দিতে বললেন। এই ঘটনাটি সূরা সোয়াদের ১৭ থেকে ২৬ নং আয়াতের তর্জমায় বর্ণিত হয়েছে। আর এভাবেই মহান আল্লাহ মানুষকে শিক্ষা দিয়ে থাকেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।